আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলার যে প্রান্ত থেকে অথবা বিশ্বের যে কোনো জায়গা থেকে বাংলা ভাষাভাষী ধর্মপ্রাণ মুসলমানরা যারাই এই মুহূর্তে আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকেন যে প্রতিনিয়তই আমাদের এই অনুষ্ঠানে আমরা একটি নির্ধারিত বিষয়ে আলোকপাত করে থাকি। তার পাশাপাশি আপনাদের থেকে উত্থাপিত অথবা ফোনে কল করে যে সমস্ত প্রশ্ন আপনারা জানতে চান সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে নির্ধারিত বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সমালোচনা হোক শালীন, এবং আপনাদের পাশাপাশি যে উত্তরগুলো আমাদের দিতে হবে, যে প্রশ্নগুলো আপনারা জানতে চান সেই বিষয়ের আলোচনা এবং আজকে নির্ধারিত বিষয়ে আলোচনা, সমস্ত বিষয়গুলোকে একসাথে করে আজকে আমরা যার মুখ থেকে সে আলোচনা শুনব। আপনাদের অত্যন্ত পরিচিত, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। নেক্সাস টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে আজকের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শেখ মাওলানা মুস্তাফা জামান, খতিব মসজিদ আত-তাকওয়া বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। ভালো আছেন? জি শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা চাইলে দুটিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রথমত, যারা এই মুহূর্তে টিভিতে আমাদেরকে দেখছেন, আপনারা চাইলে আপনাদের প্রশ্ন অথবা যে কোনো মন্তব্য স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি কল করে জানতে পারেন, অথবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন আপনারাও চাইলে কমেন্টে আপনাদের মন্তব্য অথবা প্রশ্নগুলো জানিয়ে রাখতে পারেন। প্রিয় দর্শক, যদি বলা হয় সবচাইতে বড় অস্ত্র কী জিনিস, সেটা কি গোলা বারুদ নাকি অন্য কিছু? যদি বলতে হয় তাহলে অ্যারিস্টটলের ভাষায় বলতে হয় সবচাইতে বড় অস্ত্র হচ্ছে মানুষের কথা। আপনি যুদ্ধ করে অনেক কিছু বিজয় করতে পারবেন না, আপনার অস্ত্র থাকলেও আপনি হয়তো অনেক জায়গায় হার মানবেন, কিন্তু আপনার যদি কথার শক্তি থাকে, মানুষকে হৃদয়ঙ্গম করার সেই সক্ষমতা আপনার থাকে, আপনি যুদ্ধবিহীন রাষ্ট্র জয় করতে পারবেন। এই জন্যই তো কোরআনে বলা হয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো কথা বলো, ভালোভাবে কথা বলো। আমরা রসুলের শিক্ষা থেকে একইভাবে দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সাথে কথা বলতেন, তার শত্রুরাও তার পরম বন্ধু হয়ে যেত। কিন্তু বর্তমানে তার দৃশ্যপট একেবারে ভিন্ন। ঢাকা ট্রিবিউন 2024-এর রিপোর্টে দেখা গিয়েছে 62% মানুষ এই বাংলাদেশে তাদের কথাবার্তার মধ্যে যখন তর্ক বিতর্ক করে অথবা সমালোচনা করে, তাদের ভাষার মানে রিদম ঠিক থাকে না, তারা বাজে ভাষা ব্যবহার করে। এবং আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় সাইবার বুলিং যেটাকে আমরা জানি, সমস্ত জায়গায় দেখেছি এই ভাষার মানে ভিন্ন ব্যবহার হচ্ছে। তো আজকে আমরা শায়েখের কাছ থেকে এই বিষয়ে জানবো যে আসলে যে সমালোচনা যখন আমরা করতে যাই, সমালোচনার ধরন কেমন হওয়া উচিত বা ইসলাম এটার মূলনীতি কি বলে? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়টা আজকের আমাদের সাধারণ মানুষ কেন, শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজের কাছেও এটা উপেক্ষিত, গুরুত্বহীন, অথচ এটা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটা বিষয়। যদি সমালোচনা যদি গঠনমূলক না হয়, কল্যাণকামী না হয়ে থাকে, তাহলে কিন্তু ওই সমালোচনা সমাজে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর ইসলামের সমালোচনাটা আসলে ভালো চোখে দেখে না। হ্যাঁ, যদি ভালো উদ্দেশ্য হয়ে থাকে, সংশোধনের উদ্দেশ্যে, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের এটা এতটা বেশি, যেটা আপনি শুরুতে ভূমিকায় বলেছেন, যে মানুষের পরস্পরে কাদা ছোড়াছড়ি, মানুষকে হেয় প্রতিপন্ন করা, তাকে বেইজ্জত করা, এটা একটা খুব সাধারণ বিষয় এসে দাঁড়িয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যা কিছু বলবে সেটা কিন্তু রেকর্ড হচ্ছে। সূরা কাফ 26তম পারা, হাফিজে কোরআন শরীফের 18তম পৃষ্ঠায় আসছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতা কিন্তু আল্লাহ নিয়োজিত রেখেছেন, যা বলছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই, ডিলিট করার কোনো সুযোগ নেই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকের আমার কাছে মাইক্রোফোন আছে,
কথা বলার শক্তি আছে, মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমি যাকে তাকে যাচ্ছে তাচ্ছে ভাবে আমি বলে যাচ্ছি, না না, সব রেকর্ড হচ্ছে। এই জন্য এই সমালোচনা কিন্তু ভালো চোখে ইসলাম দেখেন। ইসলাম তো সরাসরি নিষেধ করেছে যে মানুষের পিছনে তুমি লেগে আছো, সমালোচনা করছো, কিন্তু তুমি নিজের ব্যাপারে কেন তুমি করছো না? এই যে অন্যের দিকে আমি আঙ্গুল তুলে কথা বলছি, আমি কথা বলছি একটা আঙ্গুল তুলে, বাকি আঙ্গুলও কিন্তু নিজের দিকে, যেন বলছে তুমি অন্যের দোষের কথা বলছো, ছিদ্রান্বেষণ করছো, কিন্তু বাকিগুলো তোমাকে দিয়ে এটা বোঝানো হচ্ছে, বাকি আঙ্গুলগুলো তোমার দিকে ফিরিয়ে যে তোমার ভিতরে তার চেয়ে আরো বেশি ত্রুটি আছে, দোষ আছে। সেজন্য ইসলাম বলে না, তুমি অন্যের পিছনে লেগে থেকেও না, সমালোচনার সময় ব্যয় করো না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে যত নিয়ামত আছে, এর মধ্যে অন্যতম নিয়ামতটা কি? সময়। সময়ের তো হিসাব দেওয়া লাগবে। এই সময় সম্পর্কে কমপ্লিট সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। 30তম পারা শেষের দিকে বিখ্যাত দুটো লাইন এই সূরা, যেন পুরো কোরআনের সামারিটা এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। সূরার নাম হলো সূরা আসর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, না না, তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে, সামনে পিছনে কোনোভাবে মানুষের সমালোচনা করবে না। সেটা যদি করো তা আল্লাহ আয়াত নাজিল করে বলছেন যে তাহলে তোমার জন্য দুর্ভোগ, ধ্বংসক, লানত, অভিশাপ। কোথায় বলেছেন? সূরা হুমাজা। শুরুতে দেখুন কত কঠিন শব্দ, কঠোর শব্দ আল্লাহ তাআলা বলছেন, কোরআনের শব্দ দ্ব্যর্থহীন ভাষা এখানে ঘোষিত হয়েছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। যারা প্রকাশ্যে, যারা গোপনে, সামনে পিছনে সমালোচনা করে, এর পিছনে সময় নষ্ট করে, আখিরাতের পথকে রুদ্ধ করে ফেলে, বরবাদ করে ফেলে, তাদের জন্য দুর্ভোগ, ধ্বংস। এছাড়া অন্য জায়গাও কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কোথায় আসছে? সূরা হুজরাত 26তম পারা, হাফিজ কোরআন শরীফের 15তম পৃষ্ঠা শেষের আয়াতে আসছে, ওয়ালা তানাবাজু বিল আলকাব। মানুষের পিছনে লেগে থেকো না, সমালোচনায় সময় নষ্ট করে দিও না। এরপরে দেখুন এটাকে আবার সুন্দরভাবে বলা হয়েছে এই সূরারই 26তম পারা হাফিজে কোরআন শরীফের 16তম পৃষ্ঠা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। তোমরা ধারণা থেকে, এই বদ ধারণা, কুধারণা থেকে বেঁচে থাকো। দেখুন না মোহতারাম, এই ধারণা থেকে, আমি জানি না, অনুমান ভিত্তিক আন্দাজের উপর আমি যে বলছি, সমালোচনা করছি, এটা কিন্তু ভুল হতে পারে। এত করে কিন্তু এই দায়টা আমার উপরে আসবে। শেখ, আপনার এই বিষয়টা আমরা একটু বিস্তারিত জানবো। আমাদের দর্শক কাছে আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সোসাইটিতে এমন কিছু হাজবেন্ড আছে যারা মনে করে যে আমার ওয়াইফের তো প্রপার্টি আছে, এজন্য আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, আমার ওয়াইফের প্রতি, আমার সন্তানের প্রতি, আমার ফ্যামিলির প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই। তো এই সমস্ত হাজবেন্ডদের আসলে কি পরিণতি হবে? হাজবেন্ডের রেসপন্সিবিলিটি আসলে কতটুকু? জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, মানুষ যে নিজের পাস্ট ভুলে যায় বা কারো উপকার যে ভুলে যায়, এ ধরনের মানুষের ব্যাপারে ইসলাম কি বলে? জি প্রিয় বোন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি শেখ, আসলে আপনি চমৎকার আলোচনা করছিলেন। আসলে কয়েকটা বিষয় আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। প্রথমত, এমন কিছু বলা কারো বিরুদ্ধে যেই গুণটা তার মধ্যে নাই, আবার এমন কিছু বলা যে দোষটা তার মধ্যে আছে কিন্তু তার অনুপস্থিতিতে বললাম, আবার উদ্দেশ্য যদি এমন হয় যে না, তার একটা দোষ আছে, আমি তাকে সংশোধন করার জন্য বলছি, ওইটা কি সমালোচনা হবে কিনা, অথবা তিনটা ডেফিনিশন কেমন? আচ্ছা হ্যাঁ, ছোট্ট কথা, আসলে উত্তরটা লম্বা। একটা হচ্ছে যে একজনের সমালোচনা করি, উনি যদি অনুপস্থিত থাকেন, সেটা যদি তার ভিতরে থেকে থাকে, এটাকে ইসলামী ভাষায়, পরিভাষায় বলা হয় গীবত, পরনিন্দা, অন্যের অনুপস্থিতিতে বলা। এটা কিন্তু অবশ্যই বর্জনীয়। এটাকে এইভাবে সঙ্গে আসছে এই বিষয়, সেটা হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, যে সত্য, সঠিক, তারপরেও তার অনুপস্থিতিতে বলা যেটা তিনি অপছন্দ করেন, সেটা কিন্তু ইসলামের নিষেধ আসছে। এটা গীবত। আর এটা থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে, যেটা আমরা প্রশ্ন রিসিভ করার আগে বলার চেষ্টা করেছিলাম যে ইন্না বা'দা যান্নি ইসমুন, বদ ধারণা থেকে, সন্দেহ থেকে বলাটা
এটা অপরাধ। এজন্য আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলের সুরক্ষার স্বার্থে বলে দিয়েছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে লেগে থাকবে না। এটা গীবত বলা হয়। আরেকটা যেটা প্রশ্ন সেটা হলো যদি অসত্য হয়ে থাকে, সত্য বাস্তব যদি না হয়ে থাকে, এটাকে বলে বুহতান, অপবাদ। এটা আরও গুরুতর অপরাধ। হ্যাঁ, যদি এমন হয়ে থাকে যে মুমিন সে আমার ভাই, যেটা সূরা হুজুরাতে আসছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। হাদিসেও এই কথাটার অল্প কথায় ব্যাখ্যা আসছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম পরস্পর ভাই ভাই। তারপর আরেক জায়গায় সুন্দরভাবে কথা আসছে আল মুমিনু মিরআতু আখিহি, মুমিন একে অপরের দর্পণ আয়নায়। আয়না দিয়ে যেমন চেহারার ত্রুটি দেখা যায়, ময়লা পরিলক্ষিত হয়, স্পষ্ট হয়, ঠিক তেমনিভাবে মুমিন তার ভাইয়ের কল্যাণ কামনার্থে, কারণ হাদিসে আসছে আদ-দীন ওয়ান নসিহা, দিন কল্যাণ কামনা করা। এখন তার দোষ ত্রুটি আমি বলবো, এমনভাবে বলবো সুন্দর ভাষায়, হিট করে না, তার সম্মান বজায় রেখে। সেক্ষেত্রে বলো ভাই আমি এটা জানি, আপনি এটা সংশোধন করে নেন, অথবা এটা ঠিক হচ্ছে না, তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে না। যদি এমন হয়ে থাকে না আমি বললে রেগে যাবেন, উল্টো রিয়াকশন হয়ে যাবে, তাহলে ওনার যার প্রতি শ্রদ্ধা আছে তাহলে তার সহযোগিতা নেওয়া, সবার সামনে না বলা, এতে কিন্তু কী হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে। যদি এমন হয়ে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো অবশ্যই এটা ভালো হবে, সওয়াব হবে। এছাড়া অন্য কোনো মতলব উদ্দেশ্যে এটা বলা মোটেই ঠিক হবে না। হাদিসে আসছে যে কারো অঙ্গ নিয়ে, শারীরিক গঠন নিয়ে এইভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মারাত্মক অপরাধ। রাসূলুল্লাহ ইসলামের স্ত্রীদের ব্যাপারে ঘটনা ঘটছে, উম্মাহাতুল মুমিনিন, আমাদের শ্রদ্ধা মাগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা প্রসঙ্গে বলেছিলেন, আসলে ঘটনা ঘটেছে যার মধ্য দিয়ে উম্মার জন্য শিক্ষা আছে, লেসন আছে। যে রাসূলুল্লাহ ইসলামের আরেকজন সম্মানিত স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি স্বাস্থ্যবতী ছিলেন। বলছে আপনার, আমরা বাংলা ভাষায় যেভাবে বলি যে অমুকে আসছে একটু মোটামুটি ইত্যাদি, এগুলো বলে থাকি, মোটা আসছে, মুটি আসছে। রাসূলুল্লাহ বললেন তুমি এটা বললে কেন আমার স্ত্রীর ব্যাপারে? এটা তো ঠিক না আয়েশা, এটা যদি পানির সাথে যদি মিশে দেওয়া হতো, পানি কালারটা চেঞ্জ হয়ে যেত, কালো হয়ে যেত। মানে কতটুকু অপরাধ, অন্যায় হিসেবে ইসলাম এটা প্রকাশ করেছেন, যেটা আমরা অহরহ বলছি অঙ্গ নিয়ে, কিন্তু লম্বা বেটে শরীরের কোনো গঠন নিয়ে, এটা তো আমাদের হাতে নয়, মা বাবার হাতে নয়, এটা আল্লাহ তাআলার তরফ থেকে। সেটা এটা বলা মানে আল্লাহর উপরে এই অভিযোগটা উত্থাপন করা। বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটি করুন। জি হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি কোরআন থেকে সূরা শুআরা আয়াত 196, অধ্যায় 26, সূরা শুআরা আয়াত 196। পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে, পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে। সূরা শুআরা আয়াত 196 আয়াতটিতে কোরআন কি বলতেছে, আর মানে কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো দরবার শরীফ, গাউসুল আজম, মাইজবান্ডিরি, খাজা বাবা, আজমির শরীফ, ওই সকল দরবারে যাওয়া ইসলামে জায়েজ কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এই পর্যায়ে আমরা আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের এক বোন বাড়িধারা থেকে প্রশ্ন করেছিলেন যে স্ত্রীর সম্পদ থাকে, অনেক জায়গায় দেখা যায়, এই প্রপার্টি থাকার কারণে অনেক স্বামী তার উপর রেসপন্সিবিলিটি নিতে চায় না, কারণ স্ত্রীর তো টাকা পয়সা আছে। আমাদের বোনের এই অভিযোগ ছিল যে কিছু কিছু স্বামী আছে যারা সন্তানদের ভরণ পোষণ নিতে চাচ্ছে না, স্ত্রীর ভরণ পোষণ নিতে চাচ্ছে না, একেবারে উদাসীন। এই সমস্ত স্বামীদের পরিণতি কি হবে? এটা তো ফরজ দায়িত্ব, অবহেলা করার, দায়িত্ব পালন না করার কবিরা গুনাহ তার হয়ে যাবে। স্ত্রীর অডেল সম্পদ থাকুক না কেন, এই যে কোরআন শরীফে আসছে সূরা নিসা 4th পারা 20তম পৃষ্ঠায় আসছে, মা বোনদের একটা অধিকার হলো দেনমোহর পাওয়া। আর আমাদের কাছে বিয়ের 4টা ফরজের একটা ফরজ হলো দেনমোহর। ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যিদা।
ফরজ হিসাবে দেওয়ার নির্দেশনা আসছে কোরআন শরীফে, ৫ম পারা ১ম পৃষ্ঠা আসছে। এক সময় দেখা গেল কি যে মহর বেশি হওয়ার কারণে বিয়েটা কেমন জানি একটু কমে আছে। তখন খুতবা চলাকালীন একজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম জাহানের অর্ধেকটা পৃথিবীর চেয়ে বিস্তৃত এলাকার দর্দণ্ড প্রতাপশালী শাসক ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামিয়ে দিলেন যে আপনি যে বললেন দেনমোহর হ্রাসের কথা, দেনমোহর আপনি কেন বললেন? আল্লাহ তো নিষেধ করেন নাই। আল্লাহ বলছেন ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারান, বিপুল পরিমাণ দাও, ফালা তাখুযু মিনহু শাই, তার কাছ থেকে সেটা নিতে পারবে না। আপনি এখানে কেন মার্জিন টেনে দিচ্ছেন? আপনি কেন এখানে কথা উত্থাপন করছেন? তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে আখতা আর রাজুল ওয়া আসাবাত ইমরা, মহিলা ঠিকই বলেছেন। দেখুন কি হক গ্রহণ করার কি মন মানসিকতা তাদের ছিল, ইমানের চেতনা তাদের ছিল। এখন স্ত্রীর যত সম্পদ থাকুক না কেন, এটা ফালাহা, এটা তার। আমি পুরুষ হিসাবে আমার উপরে আসমান কর্তৃক অর্পিত দায়িত্ব হচ্ছে আমার স্ত্রীর ভরণ পোষণ আদায় করা, আমার সন্তানের ভরণ পোষণ আদায় করা। হ্যাঁ, এখন যদি প্রেশার মুক্ত হয়ে স্বপ্রণোদিত হয়ে যদি বলে হ্যাঁ ঠিক আছে আমিও এখানে শরীক থাকছি, আমি এখানে সহযোগিতা করছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এই যে সূরা নিসা ৪র্থ পারা হাফিজে কোরআন শরীফের ১৬তম পৃষ্ঠার শেষের দিকে আসছে যে দেনমোহর দেওয়া হয়েছে, তার মালিকানা গিয়েছে। উনি যদি স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় খুশি হয়ে যদি কিছু দিয়ে দেন, আল্লাহ কি বলছেন? ফাকুরু মিনহু হানিআন মারিয়া, খুশি মনে গ্রহণ করো, খাও, কোনো সমস্যা নাই। কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নেই, আমি দায়িত্ব নেব না, তোমার তো আছে, তুমি আবার চাচ্ছ কেন? আমি এই দায়িত্ব পালন থেকে আমি মুক্ত, আমি পারবো না। না, এটা ছেলে খেলা নয়, এটা হালকা করে দেখার কোনো সুযোগ নেই, এটা ফরজ, এটা নফল সুন্নত না, এটা ঐচ্ছিক নয়। সুতরাং যেই স্বামী, যেই বাবা, বিয়ে করার একটা শর্তই তো হচ্ছে ভরণ পোষণের সক্ষমতা থাকা। হ্যাঁ, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এখানে রাসূল সাল্লাল্লাহু যুব সমাজ ছেলেদেরকে তো লক্ষ্য করে বলছেন, আমাদের কি যাদের বিয়ে করার সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা সঙ্গতি, ফালইয়াতাযাওয়াজ, অর্ডার করছেন সারা যেন বিয়ে করে। আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার আদর্শ। সুতরাং এখানে তাদের এটা দায়িত্ব, ফরজ দায়িত্ব, ফরজ আর্থিক দায়িত্ব। সুতরাং সম্মানিতা মা, এই বোন যেটা বলছেন কি পরিণত হবে? ফরজ লঙ্ঘনের, এখানে বান্দার হক উপেক্ষা করার কবিরা গুনাহ হবে। জি, শেখ চমৎকার বলছেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। জি, আমার দুইটা প্রশ্ন। আমি প্রতিদিন আসরের নামাজের পর আসরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ পড়তাম, কিন্তু এখন পড়ি না। অনেকেই বলে যে আসরের পরে শুধু আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে হয়, আসরের আগে পরে কোনো নামাজ নাই। তাহলে আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজটা কখন পড়বো? আচ্ছা, আসরের আগে সুন্নত নামাজ পড়েন এবং পরে পড়া যাবে কিনা, এই তো? হ্যাঁ, মানে ওই জন্য আসরের নামাজটা আমি কখন পড়বো? আসরের পর পরই পড়বো না আসরের আগে পড়বো? কখন পড়বো নামাজটা? জি, বুঝতে পেরেছি। আর প্রশ্ন? আর দ্বিতীয় নাম্বার, আমরা তো প্রতিদিন ঘুমানোর পূর্বে দোয়া পড়ে ঘুমাই, কিন্তু রাত্রে ঘুম ভাঙলে আবারও কি ঘুমের দোয়াগুলো পড়বো, না কোন দোয়া আছে? রাত্রে ঘুম ভাঙলে রাত 2টায়, 3টায় বা 12টায় যখন ঘুম ভাঙে কোন দোয়া পড়ে আবার ঘুমাবো, বলে দিলে একটু ভালো হয়। জি, আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, এটাই। জি, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। যে শেখ, আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে কিছু কিছু মানুষ অতীত ভুলে যায়। যেমন ধরেন কেউ দরিদ্র ছিল, তাকে যে হেল্প করেছে এখন ধনী হয়েছে, এখন সে তাকে ভুলে গিয়েছে। এরকমভাবে কিছু মানুষ অতীতকে ভুলে গিয়ে নিজের মতো জীবন যাপন করে। এভাবে অতীত ভুলে গেলে আসলে ইসলাম কি বলে এটাকে? ইসলাম ভালো চোখে দেখে না। হাদিসে আসছে, আপনার এই কথাটার জবাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের অবদান গ্রহণ করার পরে যদি কৃতজ্ঞ না হয়, কৃতজ্ঞতা প্রকাশ না করে, শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটা খেয়ে পড়ে তা আল্লাহটা কিভাবে আদায় করবে? ছোট্ট জায়গা থেকে যখন মনটা কৃতজ্ঞ হচ্ছে না, কৃতজ্ঞ হচ্ছে, তাহলে মহান মালিক শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে যিনি সব কিছু সরবরাহ করেছেন, করে যাচ্ছেন, তারটা আমরা কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ তো বলছেন, সরাসরি আদেশ করছেন। সূরা বাকারা 2য় পারা 2য় পৃষ্ঠায়
যেটা জুমার দিন সাধারণত খতিব সাহেবগণ, ইমাম সাহেবগণ খুতবার শেষে, সানি খুতবার শেষে বলে থাকেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কি আনন্দদায়ক কথা! আসমানের মালিক এই কথা আমাদেরকে বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না, অকৃতজ্ঞ হইও না। পিছনে যারা ভুলে যায় তারা তো মানে উদার মনের পরিচয় দেয় না, সংকীর্ণ মনের পরিচয় দেয়। এই জন্য এই কথাটা ঠিক নয় যে কৃতজ্ঞ না হওয়া, ভুলে যাওয়া, অবদান অস্বীকার করা, এটা মোটেই ঠিক নয়। বরং কোরআন সুন্নায় আসছে এটার কৃতজ্ঞতা আদায় করা। হাদিসে এই কথাও আসছে, আমাকে অনেক দিয়েছেন, আমাকে ব্যবসার পথ ধরিয়েছেন, আমাকে চাকরি দিয়েছেন, আমাকে জীবন অবলম্বনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি যদি পাল্টা সেরকম নাও করতে পারি, অন্তত এতটুকু যেন বান্দা করে। রাসূল খুবই সুন্দর নসিহা পেশ করেছেন যে মান যাকারা শাকারা, যার কাছ থেকে অবদান পেয়েছেন, কৃতজ্ঞতা উপকার পেয়েছেন, তার অনুপস্থিতিতে অন্যের কাছে যদি বলে ভাই অমুক বোন আমাকে এই কাজটা করেছেন, আমাকে উপকার করে দিয়েছেন, এটাও তার প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশের নামান্তর হয়ে যাবে। ইসলাম এই কথাগুলো বলল, আর আমি যদি এখান থেকে ভুলে যাই তাহলে আল্লাহর অবদান এত বিশাল দরিয়ায়, নিয়ামতের দরিয়ায় আমি হাবুডাবু খাচ্ছি, তার শুকরিয়া কিভাবে আদায় করব? জি, শেখ চমৎকার বলছেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, প্রশ্ন হলো আপনারা যে সমালোচনা টপিকটা নিয়ে কথা বলতেছেন, তো এটা তো আমরা ধরেন পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আমরা মেয়েরা যদি আমাদের হাজবেন্ডেরা 2, 3, 4, 5 জন ভাই হয়, ওদের স্ত্রীরা এক একজন এক এক রকমের অভ্যাসে থাকে, তো বিভিন্ন কারণে মনের কষ্ট পেয়ে থাকে, যেগুলা আমাদের বিরুদ্ধে করে থাকে। এগুলা যদি আমরা পেছনে বলে থাকি, এগুলা কি গুনাহ হবে? আর গুনাহ থেকে বাঁচার উপায়, আর না করব কিভাবে, না করাটা ধৈর্যটা কিভাবে ধরতে বলে দেবেন? জি জি, বুঝতে পেরেছি প্রিয় বোন, আপনার প্রশ্ন আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের কুমিল্লা ধর্মপুর থেকে একজন প্রশ্ন করেছেন যে সূরা শুআরার 196 নম্বর আয়াতে রয়েছে যে কোরআনের ব্যাপারে পূর্ববর্তী কিতাবে বলা হয়েছে, এমন স্পষ্ট কোনো রেফারেন্স আছে কিনা, বা এই ব্যাপারে কি বলেন? এখানে তো রাসূল ইসলামের কথা বলা হয়েছে, পূর্ববর্তী কিতাবগুলোতে রাসূল ইসলামের আলোচনা, পরিচয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে, কিন্তু কোরআনের কথা এভাবে ততটা আসে না আমার ক্ষুদ্র জ্ঞানে। এখানে কোরআন সর্বশেষ আসমানি কিতাব, এই কিতাবটা পূর্ববর্তী কিতাবগুলোকে তাসদিক সত্যায়ন করেছে। এই কথাটা সূরা সাফ 28তম পারা, হাফিজে কোরআন শরীফ 11তম পৃষ্ঠা আসছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সেই পূর্ববর্তী তাওরাত, ইনজিল এগুলোর কথা আসছে কোরআনের, এবং রাসূল ইসলামের আলোচনা আসছে। কোরআনের কথা তো আসলে কি, সবগুলো আসমানি কিতাবের মৌলিক বিষয়গুলো তো অভিন্ন। সেটা হলো তাওহীদ, একত্ববাদ। প্রত্যেক নবীর তো দাওয়াতের প্রথম অভিন্ন শব্দগুলো তো এরকমই ছিল, কোরআনে আসছে। ইয়া ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়াইলা থামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বিভিন্ন জায়গায় বিভিন্ন কওমের কথা, জাতির কথা আসছে। অমুক জাতির কাছে আমি আল্লাহ অমুক নবীকে পাঠিয়েছি, উনি ওখানে গিয়ে জাতির কাছে এই দোয়াই বলেছেন, হে আমার প্রিয় জাতি, তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এই কথাগুলো সব কিতাবগুলোই আসছে। এখন কোরআনের কথা ওইভাবে আসছে, কিন্তু তার চেয়ে বেশি আসছে রাসূল একজন আসবে, তার উপরে কিতাব নাজিল হবে, পরোক্ষভাবে কোরআনের কথাই বলা, কিন্তু রাসূল ইসলামের কথাটাই বেশি আসছে। আর রাসূল তো কোরআন ছাড়া হয় না। জি, নবী রাসূলের পার্থক্য এটাই যে রাসূল শব্দটাই আসছে যে রাসূল তো তাকেই বলা হয় যার উপরে কোরআন নাজিল হয়েছে। আর নবী আর রাসূলের পার্থক্য হলো নবীর উপরে কোরআন নাজিল হয়, আসমানি কিতাব নাজিল হয়নি, পূর্বে অবতীর্ণ কিতাবের অনুসরণকারী, সেটার ভিত্তিতে উম্মাহকে দাওয়াত দিয়েছে। চমৎকার বলছিলেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরো একটি বিরতিতে যাওয়ার। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হবে বিরতির পর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এ পর্যায়ে আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। শাইখের কাছে জানতে চাচ্ছি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে যে সমস্ত দরবারগুলো আছে, মাইজবান্ডারি, দেওয়ানবাগি, অনেক দরবারগুলো আছে, সেখানে আসলে যাওয়া উচিত কিনা? আল্লাহ আল্লাহ, সম্মানিত ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈমান আকীদার সুরক্ষার জন্যে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। এটা হলো কাণ্ড, মূল, শিকড়। এটা যদি ভুল থাকে, বাতিল আকীদার জায়গার উপরে ভিত্তি করে, এই ভ্রান্ত বিশ্বাসের ভিত্তি করে পাহাড় সমপরিমাণ যদি আমল করি, ওটা সব আল্লাহ বরবাদ করে দেবেন। ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলায় ধনিত ওই কণার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন। এই জন্য যে সমস্ত দরবার, খানকা, সবগুলো না, যেখানে ভ্রান্ত আকীদার চর্চা হয়, যেখানে ভ্রান্ত আকীদার পোষণ করার ব্যাপারে সবক দেওয়া হয়, ওজিফা দেওয়া হয়, সেগুলো থেকে সাবধান। এই যে নামগুলো আপনি বললেন, এগুলো তো আজকের পরিচিত। এগুলো তো বাংলাদেশের হক্কানি ওলামা ইকরামদের সাথে বিশাল দ্বন্দ্ব চলে আসছে। তার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একটা দরবারের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধ করার মতোই। হক্কানি আরেকজন পীর, তার অনুসারীরা এখানে তাদের সাথে মুখোমুখি লড়াই হয়েছে, মারাও গিয়েছে। আমরা তাদের শাহাদাতের দুজনে দোয়া করি, হক্কানি সেই পীরের অনুসারীদের জন্যে। সুতরাং কেন আপনি যাবেন? কখনো যাবেন না। এই জন্য হক্কানি ওলামা ইকরামদের সাথে আপনি যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন বিনয়ের সাথে। অনুরোধের ভাষায় বলছি, সবাই দলিল দেবে, কিন্তু গ্রহণযোগ্য দিক থেকে যেটা মানে হক, সেটাই তো আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। না হলে এমন একটা সময় আসবে, ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আফসোস করে মুখ থেকে বেরিয়ে আসবে, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, সূরা আনআম 7ম পারা, হাফিজে কোরআন শরীফের 10ম পৃষ্ঠা আসছে। যখন দেখবে এত এত নেক আমল করেছি, সব বরবাদ হয়ে গেল, আফসোস আক্ষেপ করবে, আল্লাহ আরেকটা চান্স দাও, ফিরে আসি। এসে আবার নতুন করে আল্লাহ বলবেন না, দিব না, আর সুযোগ নেই, দিয়েছিলাম তো। সেজন্য সাবধান থাকে এই সমস্ত দরবার থেকে, যেগুলো ভ্রান্ত বাতিল আকীদার দিকে মানুষকে আহ্বান জানায়। আল্লাহ আমাদের ঈমান আকীদা হেফাজত করুন, আমিন। জি, শেখ চমৎকার বলছেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সোসাইটিতে কিছু কিছু মানুষ আছেন, মানে আমাদের রিলেটিভ হোক আর পাড়া প্রতিবেশী হোক, মানুষের দশা দেখে খুব হাসে, কটাক্ষ করে। তো তাদেরকে তো বিপদে পাওয়াই যায় না, বরং বিপদে অসহায়ের পাশে দাঁড়ানো বাদ দিয়ে তারা, যারা অপোনেন্ট পার্টি, তাদের সাথে হাত মেলায়। তারা যখন আসে, নিজেদের ইল্লিগালি ভাবে 5 তালা 10 তালা তুলছে, এগুলো ফলাও করে বলতে আসে, তখন নামাজ কালামের টাইম, তাদের তো নামাজ কালামের বালাই নাই, ওই সময়টা নষ্ট করতে আসে। তখন আমি বলি যে দেখো, তোমাদের সুখের দিনগুলো আমার সাথে শেয়ার করো না, তোমরা বিপদে পড়লে আমার কাছে এসো, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করব। তো এইটা অনেকে বলে যে অহংকার, বা অনেক কিছুই বলে, অনেক ধারণা করে। এইটা ইসলাম কি চোখে দেখছে আমার এই বিহেভিয়ার? জি জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, যে কোয়েশ্চেনটা ভাইয়া সেদিন আমি করেছিলাম, তো উনি শাইখও ছিলেন, আপনিও ছিলেন, মানে একটা মান্যতের বিষয়ে, যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করিনি, তার জন্য অ্যান্সারটা ওইভাবে পেয়েছি। মানে আমার মান্যতের বিষয়টা ছিল সেদিন যে একটা আমি ইসলামী সংস্থা খুলতে চাই, যেখানে মানে কোরআন তেলাওয়াত হবে, বা হামদ, নাত, গজল পরিবেশিত হবে, ইসলামী গান, এবং আপনার ইসলামের উপর যে ডিবেট, বক্তব্য, এগুলো হবে। হ্যাঁ, এই কারণে আমি নিয়াত করেছিলাম, এটা মানত করেছিলাম যে এটা যদি হয়, তাহলে আমার নিয়াত আছে যে আমি তর্জমা সহকারে বাংলা কোরআন
এবং টিকা সহকারে সানে নজরুল সহকারে খতম করব। জি, আপনার প্রজেক্টটা বাস্তবায়ন হলে আপনি এটা করবেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু মান্যতটা, মানে আমি যে ভালো কাজটা করতে চেয়েছি সে ভালো কাজটা কিন্তু আমার হয়নি। হ্যাঁ, হয়নি মানে একটু একটু এগোচ্ছে, বাট আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি তর্জমা যে নিয়াজটা ছিল, এই ভালো কাজটা আমি নিয়াজটা পূরণ করে ফেলেছি। তো এই যে ভালো কাজটা হচ্ছে না, এটার জন্য কি পবিত্র কোরআনে কোনো দোয়া আছে, সূরা আছে? যদি থাকে একটা আয়াত নাম্বারটা বলবেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এইভাবে দোয়া করব যাতে আমার মান্যতটা পূরণ হয়, মানে আমার ভালো কাজটা হয়। জি, প্রিয় বোন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে থেকে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন যে ইশরাকের নামাজ আমরা কখন পড়তে পারি বা কিভাবে পড়তে পারি? জি, আসলে এই বিষয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। ইশরাকের নামাজটা হলো সূর্য ওঠার পরে। সূর্য ওঠার পরে যখন হারাম মাকরু ওয়াক্ত শেষ, তখন ইশরাক নামাজটা পড়ে ফেলা 8টা, 8:30, 9টার মধ্যে। জি, আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় দেখা যায় যে আসরে আজান দিলে কেউ সুন্নত আদায় করে, আবার কেউ করে না, শুধুমাত্র 4 রাকাত পড়ে। এখন উনি আসরের আগে 4 রাকাত সুন্নত আদায় করেছেন, কেউ বলেছেন এটা আসরের আগে পড়ে কোনো নামাজ নাই। এবং একই সাথে সংশ্লিষ্ট প্রশ্ন, তাহলে আসরের সুন্নতটা কখন পড়বে এবং আসরের পরে অন্য কোনো নামাজ আদায় করা যাবে কিনা? জি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যারা বলেছেন যে আসর আগে কোনো নামাজ নেই, ফরজের আগে, না, এই কথাটা ঠিক নয়। সেটা হলো, হ্যাঁ, সুন্নত এটা 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে গায়রে মুআক্কাদা। একটা জোরদার সুন্নত, আর একটা হলো ওরকম জোরদার পূর্ণ সুন্নত নয়, অপর নাম হলো মুস্তাহাব। ঠিক তেমনিভাবে এই সুন্নতে মুআক্কাদা এটা জোরদার। কোন কোন সুন্নতগুলো নামাজের ক্ষেত্রে? ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, আর এশার পরে হলো 2, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আর আসর এশা গেল কোথায়? আসরের আগে 4, এশার আগে 4, এটা হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা মুস্তাহাব। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই, কথাটা বলার সুযোগ নেই। এখন কেউ যদি পড়তে না পারেন তাহলে তো আর কোনো সুযোগ নেই, কারণ আসরের ফরজ নামাজ ব্যক্তিগতভাবে আদায় করার পরে সূর্যাস্ত পর্যন্ত কোনো নফল নেই। এটা হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত ফজরের 2 রাকাত ফরজ আর সুন্নত 2 রাকাত ছাড়া আর নামাজ নেই। অনুরূপভাবে আসরের ব্যক্তিগতভাবে ফরজ আদায়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো নফল নেই। সুতরাং ফরজ আদায়ের পরে আর নফল পড়ার কোনো সুযোগ নেই। জি শেখ, মাঝে মাঝে অনেক রাত্রিতে আমাদের ঘুম ভেঙে যায়, তো ঘুমাতে যাওয়ার আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া যে দোয়া পড়ে আমরা ঘুমাই। এখন রাত্রে 12টায় অথবা 2টায় ঘুম ভেঙে গেল, আমরা কি আবারও একই দোয়া পড়ে ঘুমাবো, অথবা কোনো আমল আছে কিনা যেটা আমরা করতে পারি? হ্যাঁ, ঠিকই। যখন আপনি ঘুমিয়ে পড়েছেন, দোয়া পড়ে ঘুমিয়ে পড়েছেন, আবার যখন কোনো কারণে উঠতে হয়েছে, আবার যখন ঘুমাতে যাবেন, তখন তো আবার নতুন করে ঘুম হচ্ছে, তখন আবার করা, দোয়া পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। হ্যাঁ, ঘুম ভাঙার পরে দোয়াও আসছে হাদিসে, আল্লাহর ইস্তিগফার করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, এইগুলো করতে থাকা। জি, আরেক বোন প্রশ্ন করেছেন যে স্বামীর অনেক বদ অভ্যাস থাকে বা অনেক স্বামীর এমন কোনো আচরণ থাকে যেটা আসলে মনে কষ্ট দেয়। তাই পারিবারিকভাবে তো স্বামীর অনুপস্থিতিতে অন্য ভাবির সাথে অথবা রিলেটিভ কারোর সাথে আলোচনা করা হয়। আসলে এই বিষয়গুলা অনেক সময় দেখা যায় মনের ব্যথা দূর করার জন্য করা হয়। এগুলা কি সমালোচনা হবে কিনা, অথবা এটা থেকে বেঁচে থাকার উপায়টা কি? এই বিষয়টা আসলে বেঁচে থাকতেই হবে। ব্যথা বেদনা কার কাছে শেয়ার করবো? আপনি ভাবির কাছে, ননদের কাছে, এমনকি নিজের মায়ের কাছে বলবেন, তারা কি আপনার কোনো কিছু উপকার করতে পারবে? এখন এটা ইসলামী আইনে কিভাবে দেখা হবে? এটা গীবত দেখা হবে। কারণ এটা যে আপনি ভালো দিক নয়, খারাপ দিক, আপনার কথায় যেটা বেরিয়ে আসছে, স্বামীর নেতিবাচক দিকগুলো যখন বলবেন, স্বামী যখন শুনবে, তখন আপনাকে গোলাপ ফুল দিবে, আপনাকে আদর সোহা করবে, আপনাকে থ্যাঙ্কস জানাবে? নিশ্চয়ই না, ক্ষুব্ধ হবে, ক্রুদ্ধ হবে। গীবত তো সেটাকেই বলে যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, মানে অন্যের অনুপস্থিতিতে, সে স্বামী হোক, সন্তান হোক, যে হোক না কেন, যেটা তিনি অপছন্দ করবেন তার অনুপস্থিতিতে বলা, সেটাই তো গীবত। সেখান থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাত 26তম পারা 16তম পৃষ্ঠায়, ইন্না বা'দা যান্নি ইসমুন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এটাকে তুলনা করা হয়েছে যে
তোমরা কি কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খেতে? এটা ফাঁকারি, তোমরা অপছন্দ করবে। সুতরাং এটা বলা উচিত না, বিরত থাকতেই হবে, না হলে আপনার কষ্টার্জিত নেক আমল আপনার হাজবেন্ডের আমল নামায় চলে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল পড়েন, তাসবিহ পড়েন, ইশরাক পড়েন, তাহাজ্জুদ পড়েন, এই যে কষ্টার্জিত আমল, গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলো কিন্তু আপনার আমল নামা থেকে স্বামীর আমল নামায় চলে যাবে। এখন প্রশ্ন হলো ব্যথা, এই যে পঞ্জীবিত খুব কষ্ট, এটা আমি কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবেন? আপনি বড় না ইয়াকুব আলাইহিস সালাম বড়, যার কাছ থেকে হাজার হাজার নবী আল্লাহ তাআলা বনী ইসরায়েলের মধ্যে পাঠিয়েছেন? সন্তানের সাথে কি আচরণ করলো সৎ ভাইরা, উনি কি বলতেন? সেই কথাটাই কোরআনে আল্লাহ কোট করেছেন সূরা ইউসুফ 13তম পারা হাফিজে কোরআন 14 পৃষ্ঠা শেষে, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। শোনো সন্তানেরা, আমার কষ্ট, আমার দুঃখ, আমার ব্যথা বেদনা আমি আল্লাহর সাথে শেয়ার করছি, দেখবেন মন হালকা হয়ে যাবে। এতে করে আপনিও বাঁচলেন, সাহায্যও পেলেন। আর একটা কথা বলি বিনয়ের সাথে, আমি পুরুষ হিসাবে কথাটা বলছি না, আপনি বলছেন স্বামীর কিছু অভ্যাস কষ্ট লাগে, আপনি আমি কি পুরো দোষ ত্রুটি থেকে মুক্ত? আমার কি কষ্ট দেয় কোনো আচরণ নেই, কথা নেই, অভ্যাস নেই যেটা স্বামীকে কষ্ট দেয়? আমি, আপনি, নারী, পুরুষ, আদম সন্তান সবাই কিন্তু দোষে গুণী কিন্তু মানুষ। সেজন্য দোয়া কর, আল্লাহ আমার স্বামীকে এই দোষ থেকে, অভ্যাস থেকে, যেটা কষ্ট দাও, মুক্ত করে দাও। আর আপনি স্ত্রী স্বরূপ প্রেম, এই ভালোবাসা আচরণে স্ত্রীটা কি না পারে, আল্লাহ যে ক্ষমতা তাদেরকে দিয়েছেন, এর মাধ্যমে তাকে সংশোধনের চেষ্টা করা, আল্লাহকে বলে যাওয়া, আল্লাহ সহজ করুন। জি, চমৎকার বলছিলেন। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে আরও একটি বিরতিতে যাওয়ার, আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা এই পর্যায়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে অনেক সময় আমরা বিপদে পড়লে কিছু মানুষ থাকে যে আমাদেরকে তো হেল্প করেই না, বরঞ্চ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং আমাদের মানে এগেনস্টে যারা আছে তাদেরকে খুব তাল দিতে থাকে যে তাদের সাথে এমনটা করো। আবার যখন সুখের সময় আসে, তারা আসে গল্প করতে, এসে তাদের সুখের বিষয়গুলো গল্প করে থাকে। তো এই সমস্ত মানুষদের সাথে আচরণ কেমন হবে? যখন আমাদের প্রিয় বোন বললেন যে প্রিয় ভাই, আপনারা আমার কাছে আপনার সুখের গল্প বলবেন না, আপনি যদি বিপদে পড়েন আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করব। এতে করে মানুষ তাকে অহংকারী বলে। আসলে ওনার করণীয় কি? আসলে সুন্দর কথা। সম্মানিতা বোন, আপনাকে আমি সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে। আপনি সঠিক পরিচয়টা আপনি দিয়েছেন, ভালো আচরণটা প্রকাশ করেছেন। এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা। দেখুন না, মৃত্যুর সময় মাসালায় আসছে ফিকহ শাস্ত্রে, যারা দুনিয়াদার, দুনিয়া ব্যস্ত, তাদেরকে সরিয়ে রাখা মৃত্যু পথযাত্রীর কাছ থেকে। কেন? এই কঠিন সময়, শেষ মুহূর্তে এই লোকগুলোকে দেখে যেন দুনিয়ার কথা মনে পড়ে না যায়। এই জন্য দিনদার, পাশাপাশি লাক্কিনু মাউতাকুম সূরাতে ইয়াসিন, সূরা ইয়াসিন এর তালকিন করার কথা হাদিসে আসছে। ঠিক তেমনিভাবে আখিরাতের মহাজীবনকে সাজানোর জন্য ক্ষণস্থায়ী জীবনে দুনিয়াদার সাহেবুদ মানে দিনার ও দিরহাম, যেটা হাদিসের ভাষায় বলে, নিছক দুনিয়া, আখিরাত নেই, আলোচনায়, গল্পে, বৈঠকে, মিটিংয়ে শুধু দুনিয়া, কার কতটা বাড়ি, কার কতটা দোকান, কার কতটা পজিশন, শুধু দুনিয়া কেন্দ্রিক এই সমস্ত লোকদের থেকে দূরে সরে থাকা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অহংকারের কথা বলে। অহংকার পরিচয় কি আপনার আমার দেওয়ার কোনো সুযোগ নেই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 2টা শব্দ দিয়ে, ওইটাই হলো অহংকারের পরিচয়। সেটা হলো বাতারুল হাক্কি গামতুন নাস, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি তো সত্যটাকে স্বীকার করছেন সম্মানিতা বোন, আর তারা সত্যকে অস্বীকার করছে যে দুনিয়া নিয়ে গর্ব করো না, অহংকার করো না, আখিরাত তুমি প্রাধান্য দাও। তারা তো আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, তারা তো সত্যকে অস্বীকার করছে। আর আপনার কথা যেটা বেরিয়ে আসছে, আমরা আনন্দিত হয়েছি। হ্যাঁ, আপনাকে সাধুবাদ পুনর্বার জানাচ্ছি যে আপনি সত্যকে অস্বীকার করেননি এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি। উল্টো তাদের মধ্যে 2টো গুণ আপনার কথা যেটা বেরিয়ে আসছে, তারা কি করছে? সত্যকে অস্বীকার করছে, আখিরাতকে, দিনকে, আখিরাত মহাজীবনটাকে, এবং তুচ্ছ তাচ্ছিল্য করছে। সুতরাং অহংকার তাদের, আপনার নয়। এখন করণীয় হলো কৌশলে তাদের থেকে এড়িয়ে আসা, মানে এড়িয়ে যাওয়া, বেরিয়ে আসা। জি শেখ, আমাদের এক বোন তো প্রশ্ন করেছিলেন, গত সপ্তাহে তিনি বলেছিলেন যে তিনি একটা ভালো কাজে মানত করেছিলেন, ইসলামিক অনুষ্ঠান বা কোরআন তেলাওয়াত এরকম কিছু একটা তিনি অর্গানাইজ করতে চাচ্ছেন। তো ওনার মানত ছিল ওটা যদি তিনি করতে পারেন তাহলে তরজমা সহ কোরআনটা তিনি পড়বেন।
কিন্তু সেই কাজটা এখনো হয় নাই। এখন বোনের প্রশ্ন হচ্ছে যে তিনি এখন কি এমন আমল করতে পারে কোরআন থেকে যেটা করলে তার এই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং তার অসম্পূর্ণ থাকলে মানবটা পূরণ করতে হবে কিনা? হ্যাঁ, সম্মানিত বোন, আমরা আসলে বিশেষ করে যারা উত্তর দেন এখানে বড় বড় যারা ওলামায়ে কেরাম আসেন, যতটুকু শোনেন যেভাবে শোনেন প্রেজেন্টার সাহেবের কাছ থেকে সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন। গত সপ্তাহে আপনার পাননি, যাও আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আপনি তো ভালো কাজের নিয়ত করছেন, এটা তো ওয়ান টাইম না, এটা চলমান, চলতে থাকবে। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি আমাকে এই সুন্দর কাজটা, উদ্যোগটাকে সুন্দরভাবে সমাপ্তি ঘটাও, এটাও দোয়া করতে থাকা, আর আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা। আর দুনিয়ার দিক থেকে আপনার কোনো পলিসির কোনো ঘাটতি আছে কিনা, যে কাজটা যেন দীর্ঘমেয়াদী না হয়, অথবা লেন্দি প্রসেসের মধ্যে যেন চলে না যায়, সেই দিকটাও লক্ষ্য করা, যাতে দ্রুততার সাথে কাজটা সুসম্পন্ন হয়ে যায়। আর আপনিও যেন আপনার যে মান্নত, সুন্দর নিয়ত, পরিকল্পনা, এটাও যেন আল্লাহ যেন বারাকা দান করেন, দোয়া করতে থাকা, আর কাজটা যেন সুন্দরভাবে হয়ে যায় সেই ব্যাপারে সতর্ক সচেতন থাকা। আল্লাহ তৌফিক দান করুন। জি, ফেসবুকে আমাদের এক প্রিয় বোন প্রশ্ন করেছেন যে ছোটবেলায় তিনি অনেক রোজা রাখতে পারেন নাই, ফরজ রোজা অনেক ছুটে গিয়েছে। এখন বড় হয়ে যাওয়ার পরে তিনি উপলব্ধি করতে পারছেন যে আসলে তার ওইটা ভুল ছিল। এমত অবস্থায় রোজার পরিমাণ কতদিন বা কতবার তিনি রোজা পরিত্যাগ করেছেন এটা তার জানা নাই। তিনি এখন অনেক নফল রোজা রাখতেছেন, আসলে ওইটা কাফারা কিভাবে হবে বা ওইটা আদায় হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে আদালতে, আল্লাহর আদালতে ফরজ, ওয়াজিব, এই সুন্নতে, এগুলোর বিষয় কিন্তু পাইটো বা হিসাব নেওয়া হবে। সুতরাং সেই দিক থেকে বালেগা হওয়ার পরে, বয়সন্ধিক্ষণে পৌঁছার পরে, বছরে এক একটা রামাদান 30 দিন ধরে, এখানে একটা হাদিস আছে আপনার অভয় দেওয়ার জন্য কথাটা বলছি। রসুল আসলাম বলেছেন, ইস্তাফসি নাফসাক, মনকে জিজ্ঞেস করো, আপনি বালেগা হয়েছেন, আপনার পিরিয়ড শুরু হয়েছে, বালেগা হওয়ার আলাম ও সিমটমগুলো প্রকাশ পেয়েছে 11 বছর। আপনাদের সময় তো একটু দেরি হতো, এখন তো এগুলো পরিবেশটা অনুকূলে, অশ্লীলতা, সেক্ষেত্রে 11 বছর 10 বছর থেকে অনুমানের ভিত্তিতে এখন আপনার যে বয়স, আপনি গড়ে প্রতি বছর কয়টা রোজা রেখেছেন সেই হিসাবটা করে, অনুমান তো হবে, অনুমানের ভিত্তিতে এটা করে আপনার কয়টা রোজা বাকি আছে ধরতে হবে। প্রতি বছর 30টা করে, যেটা গত হয়েছে নিয়ম হলো 30টা করে ধরে একটা বছরে কত রোজা রেখেছেন, কত রোজা রাখতে পারেনি, ওইটা হিসাব করে আপনি ওগুলোর ফরজ কাজা আদায় করে যাও। কারণ রোজার ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন, সূরা বাকারা 2য় পারা, হাফিজে কোরআন শরীফ 7ম পৃষ্ঠা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যখন সুযোগ চলে আসবে তখন ওইগুলো কাজা করতেই হবে। এবং লেখা রাখা, এবং সন্তান হোক, মানে হোক, হাজবেন্ড হোক, তাদেরকে বলে যাও, দেখো আমার এই কাজা, ওয়ানাদাই, বকিয়া রোজাগুলো আমি রাখছি, যেগুলো আমার রাখা হয়েছে এগুলো আমি কিন্তু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, আমার মৃত্যুর আগেই যদি এগুলো আমি আদায় করতে না পারি, আমার মৃত্যুর পর কিন্তু এগুলো তোমরা ফিদিয়া দিয়ে দিবে, এটা আপনার দায়িত্ব, তাহলে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। জি শাইখ, চমৎকার বলছিলেন। আমাদের প্রত্যেকের প্রশ্নগুলো নেওয়া শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই টপিকের উপরে চমৎকার আলোচনা করার জন্য। আপনি মূল্যবান সময় নিয়ে এই নেক্সাস টেলিভিশনে এসেছেন, এই জন্য আপনাকে অনেক কৃতজ্ঞ। আপনাকেও জাযাকাল্লাহু খাইরান। জি, সম্মানিত দর্শক, আপনারা চমৎকারভাবে শুনছিলেন আজকে বিষয়ের উপর কথা, সমালোচনা হোক শালীন। আজকে আমাদের সমাজে এটা সামাজিক বেধি হয়ে গেছে, রাজনৈতিক পরিমণ্ডল থেকে সমস্ত জায়গায় কিন্তু আমরা এই বেধি লক্ষ্য করছি, সমালোচনা হচ্ছে এবং অশালীনভাবে মন্তব্য করা হচ্ছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ তিনি বলেছেন যে মানুষের কথা হচ্ছে ঔষধের মতো, মাঝে মাঝে শেফা, আবার মানুষের কথা হচ্ছে বিষের মতো, মাঝে মাঝে মানুষকে মেরেও ফেলে অন্তরের দিক থেকে। এবং কথা হচ্ছে এমন একটি আঘাত, হয়তো দেহের আঘাত মুছে যায় কিন্তু কথার আঘাত মুছে না। এই জন্য আজকে টোটাল এই আলোচনা থেকে, আমাদের এই আয়োজন থেকে যে মেসেজটা আমরা নিতে পারি সেটা হচ্ছে, প্রথমত আমরা কারোর সমালোচনা করব না, এবং একান্তই যদি সমালোচনা করতে হয় সেক্ষেত্রে শালীন ভাষায় সমালোচনা করব, একমাত্র তার এই সমস্যাগুলোকে সমাধানের জন্য তার কাছেই প্রথমে আমরা জানব। এইভাবেই আমরা ইনশাল্লাহ আজকে এই লেসন থেকে শিক্ষা নিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বিদায় নিচ্ছি আজকে অনুষ্ঠান থেকে, দেখা হবে আবার পরের দিন ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।